আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের একটি বক্তব্যকে সামনে তুলে ধরে বিভ্রান্তি করার চেষ্টা করে একটি মহল। তারা দাবি করেন মুফতি ফয়জুল করিম সাহেব নাকি বলেছেন আমাদেরকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। এই কথাকে তারা এমনভাবে প্রচার করে যেন তিনি শরীয়ত বিরোধী বা ইসলাম বিরোধী বা অতিরঞ্ছিত কোনো দাবি তিনি করে বসেছেন। কিন্তু আসলে কি তাই? চলুন আজ আমরা হুজুরের সেই বক্তব্য সরাসরি শুনি এবং কোরআন হাদিসের আলোকে এর প্রকৃত ব্যাখ্যা বুঝে নিই। আমরা হুজুরের সেই বক্তব্যটা শুনি যিনি পরবর্তীতে তার বক্তব্যের ব্যাখ্যাটি দিয়েছিলেন। আসুন আমরা দেখে নিই সেই ব্যাখ্যাটি। আসলে এটা ব্যাখ্যা সহকারে কেউ যদি বলা তাকরাবুস-সালাহ নামাজের কাছেও যেও না, কিন্তু এর আগে পিছনে তো কথা আছে। আমি তখন বলছিলাম আদর্শ বাস্তবায়ন, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ। আমরা যেহেতু নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি বিধায়, নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি বিধায় যারা নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দেবেন তাদের জন্য এই কথা। প্রিয় দর্শক বৃন্দ, এখন আমরা লক্ষ্য করি হুজুর আসলে কি বোঝাতে চেয়েছেন। তিনি পরিষ্কারভাবে বললেন এটি কোনো আক্ষরিক দাবি নয়, বরং এটি একটি রূপক ব্যাখ্যা। তিনি উদাহরণ দিলেন কোরআনের আয়াত থেকে, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না। এটা সূরা নিসা 43 নম্বর আয়াত। যদি এখানেই থেমে যাওয়া হয়, যদি এই আয়াতের আমরা শুধু এতটুকুই বলি, তাহলে কোরআনে নামাজ পড়তে বারণ করা হয়েছে এটাই বোঝা যাবে। অথচ পুরো আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হয়েও না। অর্থাৎ আয়াতের পূর্ণ ব্যাখ্যা ছাড়া মূল বক্তব্যের অর্থ দাঁড়ায় না। একইভাবে হুজুর বলেছিলেন ভোট মানে শুধু প্রার্থী নির্বাচন নয়, বরং এটি একটি আদর্শকে প্রতিষ্ঠা করা। যারা ইসলামী আন্দোলনের প্রতীককে ভোট দেবেন তারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা আদর্শ প্রতিষ্ঠার জন্য ভোট দেবেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, যে কেউ রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহকে আনুগত্য করলো। এটিও সূরা নিসার 80 নম্বর আয়াত। অতএব নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা মানেই আল্লাহর আনুগত্য। ভোট যদি ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য হয় তবে সেটা নবীর আনুগত্যের একটি মাধ্যম। অপর একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য দাও। এটিও সূরা নিসার 135 নম্বর আয়াত। অতএব রাজনীতি বা শাসন ব্যবস্থার ন্যায়ের জন্য পদক্ষেপ নেওয়া ইসলামেরও একটি দাবি। ভোট হলো সে দায়িত্ব পালনের একটি মাধ্যম। ভোট হলো সে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি পথ, একটি মাধ্যম। যেমন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আছেন তারা যদি কোনো খারাপ কাজ করতে দেখো বা কোনো মানুষ খারাপ কাজ করতেছে তোমরা দেখছো, তাহলে তা হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করো। যদি তাও না পারো তাহলে তা জিহ্বা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করো। যদি তাও না পারো তবে অন্তরে ঘৃণা করবে, আর সেটাই হলো ঈমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম শরীফের হাদিস। অতএব অন্যায়, অবিচার, অশ্লীলতা ও ইসলাম বিরোধী ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর ভোট দেওয়া সেই চেষ্টারই একটি অংশ। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও আমার খোলাফায়ে রাশিদিনের পথকে তোমরা আঁকড়ে ধরো। অতএব ইসলামী নেতৃত্ব ও আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা নবীর নির্দেশ মানার শামিল। এখন আসুন একটু চিন্তা করি। ভোট মানে কোনো ব্যক্তিকে নেতা বানানো নয় শুধু, বরং তার প্রতিনিধিত্বে একটি আদর্শ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। আজ যদি কেউ নাস্তিকদের বা ইসলাম বিরোধী দলের প্রার্থীকে ভোট দেয় তবে কি সেই ইসলামকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? ঠিক তেমনি যারা ইসলামী আন্দোলনের প্রতীককে ভোট দেন তারা নবীর আনা আদর্শ, ন্যায়, ইবাদত, ইসলামী অর্থনীতি ও সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য ভোট দেন। তাহলে এই বক্তব্যের মূল তাৎপর্য হলো ভোটের মাধ্যমে নবীর আদর্শকে প্রতিষ্ঠা করা। প্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে স্পষ্ট হলো বিরোধীরা হুজুরের বক্তব্যকে কেটে ছেটে জনগণের সামনে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ায়।
কিন্তু পুরো বক্তব্য ব্যাখ্যা সহ শুনলে বোঝা যায় এটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান ছাড়া আর কিছু নয়। ভোট দিয়ে যদি আমরা ইসলামের পক্ষে অবস্থান করি তবে সেটি নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার একটি প্রচেষ্টা। আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা মানেই আল্লাহ তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ আমাদের সবাইকে বিভ্রান্তি থেকে বাঁচিয়ে সত্যকে চিনে তা অনুসরণের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।